নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আজ রবিবার সকালে ঘুম থেকে উঠে থেকেই না কিছু একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম। হঠাৎ বারান্দায় গিয়ে দেখি এক তো ঝিরঝির করে একটু বৃষ্টি পড়ছে, মানে খুব টিপটিপ করে। আর তারপরে না দেখি স্টোন চিপ রেখেছে এখানে বস্তায়, মানে ভ্যানে ভ্যানে করে বারবার স্টোন চিপ নিয়ে আসছে আর এখানে ফেলছে। প্রথমে ভাবলাম কি এই জায়গাটা হয়তো ভরাট করে দেবে, যে লোকে এত আবর্জনা ফেলে, ভরাট করে দিয়ে কিছু হয়তো কনস্ট্রাকশন করবে, তাই জন্য স্টোন চিপ হয়তো ফেলছে। কিন্তু না, আমি ভুল ভাবছিলাম। যে আমাদের বাড়িতে কাজ করে দিদিটা, সে বলল যে পাশে কোনো একটা বাড়িতে কনস্ট্রাকশন হবে, তাই ওর স্টোন চিপগুলো এখানে রেখেছে, যেহেতু খালি জায়গা আছে পরিষ্কার করে নিয়ে রেখেছে। তারপরে সকালবেলা ছুটির দিন, বাবা ছেলের খুনছুটি তো চলতেই থাকে। তারপরে আমি ভাবলাম আজকে ব্রেকফাস্টটা করব, তাই সেটারই প্রিপারেশন করছিলাম আর কি। পাস্তা আছে, পাস্তা আর ম্যাগি দিয়ে আমি ব্রেকফাস্টটা করেছিলাম। এই রেসিপি, পাস্তা ম্যাগি রেসিপিটা অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট প্রোফাইলে শেয়ার করা আছে, মানে রিলস আর শর্টস অনুযায়ী আমি কিন্তু শেয়ার করে দিয়েছি, আপনারা চাই দেখতে পারেন। খুব ভালো হয় আর খুব সিম্পল রেসিপি। খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে দাদুর সাথে, তখন বৃষ্টিও পড়ছিল না, তাই দাদুর সাথে গেছে বাজারে ফল টল কিনবে। দাদু যাচ্ছিল অন্য রাস্তায়, সে টেনে নিয়ে চলে গেছে দাদুকে অন্য রাস্তায়, মানে যাবে একদিকে, তাকে তার জন্য ঘুরে ঘুরে দুনিয়া ঘুরে সেখানে যেতে হলো, জানেন। দুষ্টু নাম্বার 1। আর দেখুন না, হাত ধরে না, খালি ছোটে। আর ও দাদু মানে হিমশিম খেয়ে যায় মাঝে মাঝে ওকে সামলাতে সামলাতে, এমন ছুট মারে। আর মেন রোড বলুন, এরকম করলে হয়? ভীষণ দুষ্ট হয়ে গেছে, একদম কথা শোনে না। স্কুলে যায় আসে, সে হাত ছেড়ে ছেড়ে একা একা যাবে আসবে। দেখুন না, নাচতে নাচতে যাচ্ছে হাত ছেড়ে, দেখেছেন পণ্ডিত? আর হাঁটছে কি, মানে বড় লোক একজন হাঁটছে। যাই হোক, ভালোই হয়েছে, একটু বাইরে থেকে ঘুরে আসুক দাদুর সাথে। এইদিকে আমি মেশিনটা চালাবো। আদির কিছু জামা কাপড় আগেই দেখিয়েছিলাম, মার বাড়িতে যাওয়ার আগে এখানে মেশিনটার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, কারণ না হলে ধুলো ময়লা পড়বে। তাই ওইটাই আর কি আজকে চালিয়ে দিলাম, কাঁচা হয়ে গেলে মেলে দেব। আদির যেই কাবারটা আছে না, এই কাবারটা তো ভীষণ নোংরা হয়েছে, জানেন। মানে নোংরা, মানে প্রচণ্ড নোংরা। 3 বছর তো হতে চললো আদির। আদির জন্মের পরেই এটা কেনা হয়েছিল। ভেতরটা আমি প্রায়ই পরিষ্কার করতাম জিনিসপত্র নাবিয়ে, হ্যাঁ, কিন্তু সাবান দিয়ে যে পুরোটা ভালো করে ধোয়া, ফাইবারের জিনিস তো সাবান দিয়ে ধোয়া যায়, সেটা না আর হয়ে উঠতো না। এত বড় কাবার্ড তো কোনো না কোনো কিছুর কারণে হতোই না। তো সব কাবার্ডগুলো খালি করে পেপার পেতে এখানে রেখেছি। এখানে মোস্টলি ওর খেলনা, বইপত্র এসব রয়েছে। আর প্লাস ওই যে জামা কাপড় গুলো রয়েছে এখানে। এই যে প্যাম্পার্স দেখছেন, 3 প্যাকেট, একটা সিল করা আর 2টো খোলা কিন্তু আনইউজড। হ্যাঁ, যদি দিদিভাইয়ের বাড়ি যাব বলে কিনেছিলাম, যদি লাগে, জানেন এখন একদম প্যাম্পার্স ওর ইউজই করতে হয় না। তাই আমি ভাবছি কেউ যদি নেয় তাহলে এমনি দিয়ে দেবো আমি, শুধু শুধু পরে থেকে নষ্ট হওয়ার থেকে ওইগুলো কারুর কাজে লাগলে ভালো। একটা বান্ধবীর, সুমনের একজন বান্ধবীর চেনা জানা এনজিও আছে, তো দেখি সে যদি খবর দেয় তো খুবই ভালো হয়, কারো দরকারে লেগে যাবে। না হলে দেখি অন্য কাউকেও জিজ্ঞেস করতে হবে, কেউ যদি নেয়, কারণ শুধু শুধু বোঝা হয়ে থাকছে ঘর তো অগোছালো অবস্থা। সেগুলো আস্তে আস্তে ক্লিন করবে, একবারে আমার পক্ষে সম্ভব না ক্লিন করা, কেননা খুব দেরি হয়ে যাবে। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো এইসব আছে। ওকে স্নান করে খাইয়ে অলরেডি দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি, কেন বেলা হয়ে যাচ্ছে বলে। আমাদের খেতে একটু দেরি হয়েছিল আমার আর সুমনের। তারপরে বাসনপত্র ধুয়ে ঠুয়ে আমিও একটুখানি ঘা এলিয়ে নিয়েছিলাম, ভাবলাম পরে সব করবো বাকি। তার বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে, কেন ব্রেকফাস্টের ডিম টিম এইসব দিয়ে করেছিলাম, তো তাই গ্যাসটা ভালো করে মুছে নিলাম, মুছে পরিষ্কার করে নিলাম, কারণ আমার একটু এঁঠো কাটার বাতিক আছে। হ্যাঁ, এমনি মুছলে হবে না, একটু সাবান দিয়ে না মুছলে আমার হয় না শান্তি।
তারপরে না কাবার্ডের কিছু ড্রয়ার আমি স্নানের সময় ধুয়ে দিয়েছিলাম, কিছু বাকি ছিল, সেইগুলো সব ধুয়ে দেখুন এইখানে ফ্যান চালিয়ে এখানে উপর করে শুকোতে দিয়েছি। যে আজকে সারা দিনটা মনে হয় লাগবে এটা শুকোনোর জন্য, এত বড় বড় ড্রয়ার। আর এত দিকে মনে খুব শান্তি লাগছে যে কাবারটা অ্যাট লাস্ট ধুয়ে পরিষ্কার করে নতুনের মতন করা হলো। যাই হোক, ভ্লগটাও আমি আজকে এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে ভ্লগের অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, টাটা।